আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। এই ভিডিও লেকচারটাতে সি ল্যাঙ্গুয়েজের একটা টপিক স্ট্রাকচার, এই স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হবে। এই ভিডিওটা মেইনলি স্ট্রাকচারের বেসিক্স সেগুলা কভার করবে। এখন স্ট্রাকচার নিয়ে আলোচনার শুরুতে প্রথমেই আমরা দেখব যে স্ট্রাকচার কি এবং স্ট্রাকচার কেন দরকার হয়। এরপরে স্ট্রাকচারের যে বেসিক্সগুলো আছে, যেমন একটা স্ট্রাকচার কিভাবে ডিক্লেয়ার করতে হয়, একটা স্ট্রাকচারে মেমোরি অ্যালোকেশন কিভাবে হয়, একটা স্ট্রাকচারে আমরা ইনপুট আউটপুট কিভাবে নেব, এবং একটা স্ট্রাকচারের উপর কি কি অপারেটর ইউজ করা যেতে পারে সেইগুলা নিয়ে এখানে মেইনলি আলোচনা করা হবে। এখন ফার্স্টে স্ট্রাকচার কি, স্ট্রাকচার কি এবং স্ট্রাকচার কেন দরকার হয় এইটা নিয়ে কিছু কথা। একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। যেমন ইন্টিজার অ্যারে ব্র্যাকেটে 10, এটা বলতে বোঝায় যে একটা ইন্টিজারের অ্যারে যেটা 10টা ইন্টিজার স্টোর করে রাখতে পারে। একটা ইন্টিজার অ্যারে এটা স্টোর সাম ইন্টিজার্স, যে কিছু ইন্টিজার স্টোর করতে পারে। একই রকম ক্যারেক্টারের জন্য স্ট্রিং, এটা যদি ডিক্লেয়ার করি সেটা কিছু ক্যারেক্টার স্টোর করে রাখতে পারে। এখন সেম ডাটা টাইপ স্টোর করতেছে, অ্যারে কিছু ইন্টিজার স্টোর করতেছে আর স্ট্রিং কিছু ক্যারেক্টার স্টোর করতেছে, অর্থাৎ সেম ডাটা টাইপ স্টোর করতেছে। এখন আমরা চাচ্ছি যে ডিফারেন্ট ডাটা টাইপ স্টোর করতে চাচ্ছি, যেমন একটা ইন্টিজার আর একটা ফ্লোট একসাথে স্টোর করতে চাচ্ছি, অথবা একটা ইন্টিজার ক্যারেক্টার ফ্লোট এই সবগুলো একসাথে স্টোর করতে চাচ্ছি। তখন এটা সলিউশনটা কি? এটা সলিউশনটা সি ল্যাঙ্গুয়েজে স্ট্রাকচার। স্ট্রাকচার দ্বারা এই আলাদা ডাটা টাইপের ভ্যারিয়েবল একসাথে স্টোর করা যায়। আচ্ছা, সো স্ট্রাকচার এতক্ষণ কি দেখলাম, যে স্ট্রাকচার একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। যে স্ট্রাকচার কি ডাটা টাইপ ইউজার ডিফাইন্ড, যে আমরাই কম্পিউটারকে বলে দেব, কম্পাইলারকে বলে দেব যে কি ধরনের ডাটা টাইপ আমরা স্টোর করতে চাচ্ছি, এটা কম্পাইলারকে আমরাই বলে দেব। এখন সবার ফার্স্টে আসবে ডিক্লারেশন, যে একটা স্ট্রাকচার কিভাবে ডিক্লেয়ার করা যায়। এইটার জন্যে ফার্স্টে সহজ একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করার জন্য কিওয়ার্ড সেটা স্ট্রাক্ট ইউজ করা হয়। স্ট্রাক্ট এই কিওয়ার্ডটা এইটা একটা স্ট্রাকচার ডিক্লেয়ার করার জন্য ইউজ করা হয়। যে ফার্স্টে আমি স্ট্রাক্ট লিখব, ফার্স্টে স্ট্রাক্ট এই কিওয়ার্ডটা ইউজ করতেই হবে। এরপরে একটা নাম দিতে হবে। এই নামটা আমাদের উপর, যে আমরা যেটা ইচ্ছে সেটা নাম দিতে পারি। এইখানে ইনফো দেওয়া হয়েছে, যে স্ট্রাক্ট ইনফো, এইটুকু তখন আলাদা একটা ডাটা টাইপ তৈরি হয়ে যাবে, স্ট্রাক্ট ইনফো। ফার্স্টে স্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করা হয়, এরপরে যে কোনো একটা নাম দেওয়া হয়, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, আর সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখতে হয় যে আমি কি ডাটা টাইপ স্টোর করতে চাচ্ছি সেইটা। যেমন আমি এইটা যে তৈরি করলাম স্ট্রাক্ট ইনফো, এখানে আছে একটা ইন্টিজার এক্স, একটা ফ্লোট এফ এবং একটা ডাবল ডি। অর্থাৎ আমি যেই স্ট্রাকচারটা ডিক্লেয়ার করলাম, এই স্ট্রাকচারটা একটা ইন্টিজার ডাটা টাইপ, একটা ফ্লোট ডাটা টাইপ এবং একটা ডাবল ডাটা টাইপ একসাথে স্টোর করে রাখতে পারবে। আর এই ডাটা টাইপের নামটা হবে স্ট্রাক্ট ইনফো। এইটা একদম সিম্পল একটা এক্সাম্পল যে স্ট্রাকচার কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এখন ফার্স্ট এই কোডটা খেয়াল করি। এইখানে কি স্ট্রাকচার ডিক্লেয়ার করা হয়েছে সেইটা আগে খেয়াল করি। এইখানে একই, ফার্স্টে কিওয়ার্ড স্ট্রাক্ট, এরপরে যে কোনো একটা নাম দেওয়া হয়েছে ইনফো, এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লিখতে হয় যে কি ডাটা টাইপ আমি স্টোর করতে চাচ্ছি। যে স্ট্রাক্ট ইনফো, আমি একটা ডাটা টাইপ বানাইছি যেটা স্ট্রাক্ট ইনফো। এটা একটা ইন্টিজার স্টোর করতে পারে, একটা ক্যারেক্টার অ্যারে স্টোর করতে পারে এবং একটা ডাবল স্টোর করতে পারে। এইরকম ডাটা টাইপ মেইনলি লাগে, যেমন সাপোজ একটা স্টুডেন্টের ইনফরমেশন আমি স্টোর করে রাখতে চাচ্ছি, যে প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশন স্টোর করে রাখতে চাচ্ছি। এখানে স্টুডেন্টের রোল থাকবে, স্টুডেন্টের নেম থাকবে এবং স্টুডেন্টের জিপিএ থাকবে। এই সব কিছু একসাথে স্টোর করার জন্য একটা স্ট্রাকচার আমি ডিক্লেয়ার করলাম, যে স্ট্রাক্ট ইনফো। এই স্ট্রাকচারটা একটা স্টুডেন্টের রোল, একটা স্টুডেন্টের নেম এবং একটা স্টুডেন্টের জিপিএ স্টোর করে রাখতে পারে। সো এইটা একটা স্ট্রাকচার
ডিক্লেয়ার করার উপায়। আর এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে এই সেকেন্ড ব্র্যাকেটের শেষে একটা সেমিকোলন দিতে হবে। এই সেমিকোলন এটা হচ্ছে স্ট্রাকচার একটা কমন মিস্টেক, যে এইখানে সেমিকোলন না দিলে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা ডিক্লেয়ার হবে না। এইখানে সেমিকোলন একটা মাস্ট দিতে হবে, এটা হচ্ছে একটা কমন মিস্টেক। আচ্ছা, এই গেল হচ্ছে একটা স্ট্রাকচার কিভাবে ক্যাটালগ তৈরি করতে হয়। এখানে লেখা আছে যে অনলি এ ক্যাটালগ অর ডেমো, অর্থাৎ হচ্ছে এইটুকু লেখার মাধ্যমে আমরা কম্পাইলারকে বুঝাইলাম যে আমি একটা স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছি, আমি যে স্ট্রাকচারগুলো তৈরি করব সেই স্ট্রাকচারগুলো হবে এই রকম। এখন পর্যন্ত কিন্তু কোনো স্ট্রাকচার তৈরি হয় নাই, কোনো স্ট্রাকচার নামের ভ্যারিয়েবল তৈরি হয় নাই, এটা জাস্ট হচ্ছে একটা ক্যাটালগ আর হচ্ছে ডেমো। আমি কম্পাইলারকে জাস্ট একটা ডেমো দেখাই দিচ্ছি যে আমি যে স্ট্রাকচারগুলো তৈরি করব সেই স্ট্রাকচারগুলো হচ্ছে এইরকম হবে, এবং স্ট্রাকচারগুলো একটা রোল, একটা নেম এবং একটা জিপি, একটা ইন্টিজার, ক্যারেক্টার এবং ডাবল স্টোর করে রাখতে পারবে। আর এটা যে এই ক্যাটালগটা ওর ডেমোটা, এইটা হচ্ছে মেইন ফাংশনের বাইরে লিখতে হয়, আর শেষেই সেমিকোলনটা মাস্ট দিতে হবে। এটা হচ্ছে একটা স্ট্রাকচারের ডেমো তৈরি করে কম্পাইলারকে দেওয়ার উপায়, ওর একটা ক্যাটালগ তৈরি করে দেওয়ার উপায়। আর স্ট্রাকচার ভ্যারিয়েবল যে ডিক্লেয়ার করতে হয় মেইন ফাংশনের ভিতরে। যেমন একটা এক্সাম্পল, যে আমি যদি ইন্টিজার এক্স লিখি, এটা বলতে কি বোঝাবে? ইন্টিজার এক্স এইটুকু বলতে বোঝায় যে আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এক্স সেমিকোলন, এইটুকু কি? এইটুকু হচ্ছে আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম। একইভাবে সেম, ইন্টিজার হচ্ছে একটা ডাটা টাইপ, একইভাবে আমি যে স্ট্রাক্ট ইনফো লিখছি এই স্ট্রাক্ট ইনফো হবে একটা ডাটা টাইপ। ইন্টিজার এক্স এর বদলে আমি যদি স্ট্রাক্ট ইনফো এক্স লিখি, তাইলে হচ্ছে আমার একটা এক্স নামের একটা ভ্যারিয়েবল তৈরি হবে, যে ভ্যারিয়েবলের ডাটা টাইপ হচ্ছে স্ট্রাক্ট ইনফো। এইখানে এক্স তৈরি হয়েছিল যার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, এইখানে এক্স তৈরি হবে যার ডাটা টাইপ হবে স্ট্রাক্ট ইনফো। স্ট্রাকচার মেইন ফাংশনে ডিক্লেয়ার করে এইভাবে যে এই পুরাটুকু হচ্ছে আমার একটা ডাটা টাইপ স্ট্রাক্ট ইনফো। আচ্ছা, মেইন ফাংশনের ভিতরে ফার্স্টে হচ্ছে স্ট্রাক্ট ইনফো এক্স, যে আমরা একটা এক্স নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যে ভ্যারিয়েবলের ডাটা টাইপ হচ্ছে স্ট্রাক্ট ইনফো। অর্থাৎ এই ভ্যারিয়েবলটা হচ্ছে একটা ইন্টিজার, একটা ক্যারেক্টার এবং একটা ডাবল স্টোর করার ক্ষমতা রাখে। আর হচ্ছে মেমোরি অ্যালোকেটেড হেয়ার, যে একটা ভ্যারিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি তখন ভ্যারিয়েবলের জন্য মেমোরি অ্যালোকেট হয়। স্ট্রাকচার এইটুকু যখন আমরা লিখবো তখন পর্যন্ত কোনো মেমোরি অ্যালোকেট হয় নাই, এইটা জাস্ট আমরা কম্পাইলারকে একটা ডেমো তৈরি করে দেখাইছি। আমরা যখন এই স্টেটমেন্টটা লিখবো তখন হচ্ছে স্ট্রাকচারের জন্য অ্যাকচুয়ালি মেমোরি অ্যালোকেট হয়ে গেছে। এইটুকু লেখার পরে মেইন ফাংশনের ভেতরে এইটা লেখার পরে হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্ট্রাক্ট নামের ভ্যারিয়েবল, এক্স নামের একটা স্ট্রাক্ট ইনফো ভ্যারিয়েবল তৈরি হয়েছে। এখন এই পর্যন্ত কোনো ভ্যারিয়েবল তৈরি হয় নাই, ভ্যারিয়েবলটা তৈরি হয়েছে এইখানে, অর্থাৎ মেমোরিটা অ্যালোকেট হয়েছে এইখানে। আচ্ছা, সো এখন পর্যন্ত কি কি দেখলাম, যে একটা স্ট্রাকচার কিভাবে ডিক্লেয়ার করতে হয়। মেইন হচ্ছে ফার্স্টে স্ট্রাক্ট কিওয়ার্ড দিতে হয়, এরপরে যে কোনো একটা নেম দিতে হয়, এরপরে হচ্ছে ভিতরে যেই ডাটা টাইপগুলো আমার দরকার সেইগুলো ডিক্লেয়ার করতে হয়। এইগুলাকে বলা হয় স্ট্রাকচারের মেম্বার। যেমন এইখানে ইন্টিজার, ক্যারেক্টার, ডাবল, এইগুলো হচ্ছে প্রত্যেকটা স্ট্রাক্ট ইনফোর এক একটা করে মেম্বার। এখানে যতগুলো ইচ্ছা ততগুলো মেম্বার ডিক্লেয়ার করা যায়। এরপরে লাস্টে একটা সেমিকোলন দিতে হয়। আর মেইন ফাংশনের ভিতরে কিভাবে, যেমন ইন্টিজার এক্স, আমরা ইন্টিজার ডিক্লেয়ার করতাম একটা ইন্ট এক্স, একইভাবে একটা যদি আমরা এই টাইপের একটা ডাটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে স্ট্রাক্ট ইনফো, অর্থাৎ এইখানে যে পুরাটা আছে সে পুরাটা লিখতে হবে, এই পুরাটা হচ্ছে একটা ডাটা টাইপ স্ট্রাক্ট ইনফো এক্স। এইরকম সেম ইন্টিজার এক্স ওয়াই জেড, একইভাবে হচ্ছে সেমভাবে অনেকগুলা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়। আরেকটা জিনিস দেখলাম যে এইটুকুতে কোনো মেমোরি অ্যালোকেট হয় নাই, মেমোরিটা অ্যাকচুয়ালি অ্যালোকেট হয়েছে এইখানে, যে আমরা এই স্টেটমেন্টটা লেখার পরে হচ্ছে এক্স নামের একটা ভ্যারিয়েবল তৈরি হয়ে গেছে, যেই ভ্যারিয়েবলটা একটা ইন্টিজার, একটা ক্যারেক্টার এবং একটা ডাবল স্টোর করার ক্ষমতা রাখে। এখন স্ট্রাকচারের জন্য মেমোরি অ্যালোকেট কিভাবে হয় সেইটা এখন দেখব। আচ্ছা, আমরা যে এক্সটা ডিক্লেয়ার করলাম এই এক্স এর সাইজ অ্যাকচুয়ালি কত হবে? এই এক্স একটা ইন্টিজার স্টোর করবে, একটা ক্যারেক্টার স্টোর করবে, একটা ডাবল স্টোর করবে। এই যে এক্স এর মেমোরি অ্যালোকেশন, এক্স হচ্ছে একটা ইন্টিজার স্টোর করবে, তার জন্য 4 বাইট অ্যালোকেট হবে। একটা স্ট্রিং যেটা, এই স্ট্রিংটা 20 সাইজের, অর্থাৎ 20 সাইজের স্ট্রিং এর জন্য হচ্ছে 20 বাইট, আর একটা হচ্ছে ডাবলের জন্য হচ্ছে 8 বাইট। এতগুলো মেমোরি অ্যালোকেট হবে।
অর্থাৎ হচ্ছে ইন্টিজার, স্ট্রিং এবং ডাবল টোটাল মিলায় হচ্ছে 4 + 20 + 8 অর্থাৎ হচ্ছে টোটাল 32 বাইট। টোটাল 32 বাইটের একটা মেমোরি আমার জন্য অ্যালোকেট হবে, যে একটা ইন্টিজার, একটা স্ট্রিং এবং একটা ডাবল স্টোর করার জন্য হচ্ছে টোটাল 32 বাইট অ্যালোকেট হবে। আচ্ছা, সো এই পর্যন্ত হচ্ছে একটা স্ট্রাকচারের ক্যাটালগ কিভাবে তৈরি করতে হয়, একটা স্ট্রাকচার মেইন ফাংশনের ভিতরে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এবং হচ্ছে একটা স্ট্রাকচারের জন্য কিভাবে মেমোরি অ্যালোকেট হয়, এইটুকু দেখলাম। এইবার হচ্ছে এইগুলাতে আমরা ইনফরমেশন দিতে যাচ্ছি যে এক্স যেইটা, এই এক্সকে আমরা ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি, অর্থাৎ হচ্ছে এক্সের মধ্যে আমরা কিছু ডাটা রাখতে চাচ্ছি। যেমন ফার্স্টে হচ্ছে ইন্টিজার এক্স, আমরা এরকম লিখি ইন্টিজার এক্স, তারপরের লাইনে লিখি হচ্ছে এক্স ইকুয়াল 5। এটা বলতে বোঝায় যে আমরা একটা ইন্টিজার এক্স ডিক্লেয়ার করলাম এবং এক্সের মধ্যে হচ্ছে আমরা 5 স্টোর করছি। এটা হচ্ছে একটা ইন্টিজারের মধ্যে স্টোর করার উপায়। এবার হচ্ছে স্ট্রাকচারের এইগুলার ভিতরে কিভাবে আমরা ডাটা ইনপুট দেব, এইটার জন্য একটা অপারেটর ব্যবহার করা হয় যেটার নাম হচ্ছে ডট অপারেটর। যেমন এই যে এক্স ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি, এই এক্সের নিজস্ব একটা ইন্টিজার আছে, একটা ক্যারেক্টার আছে এবং একটা ডাবল আছে এই এক্সের ভিতরেই। অর্থাৎ এই এক্সের হচ্ছে নিজস্ব একটা রোল নামের ভ্যারিয়েবল আছে, একটা নেম নামের স্ট্রিং আছে এবং একটা জিপিএ আছে যেটা ডাটা টাইপ হচ্ছে ডাবল। এখন এই লাইনটাতে এক্স, তারপরে ডট অপারেটর, ডট অপারেটর দিয়ে রোল, অর্থাৎ যেই এক্স, এই এক্সের ভিতরে যে ইন্টিজার আছে রোল 5, সেটার মধ্যে আমরা 5 রেখে দিলাম, অর্থাৎ হচ্ছে 5, এটা হচ্ছে এক্স, তারপর ডট অপারেটর, এরপরে হচ্ছে রোল, অর্থাৎ হচ্ছে এক্সের যেই রোল নামের ইন্টিজারটা আছে সেইটার মধ্যে আমরা 5 স্টোর করলাম। আর এই লাইনটাতে হচ্ছে এক্স ডট নেম, অর্থাৎ হচ্ছে এক্সের ভিতরে যেই নেম নামের অ্যারেটা আছে সেই অ্যারেটাতে হচ্ছে আমরা এই নেম যেটা মাহমুদ, এই নেমটা হচ্ছে স্টোর করলাম, অর্থাৎ এই নেমটা হচ্ছে এক্সের ক্যারেক্টার অ্যারেতে কপি হয়ে যাবে, অর্থাৎ এই স্ট্রিংটা কপি হয়ে এক্স ডট নেমে চলে যাবে। আর এই লাইনটাতে হচ্ছে এক্স ডট জিপিএ, অর্থাৎ হচ্ছে এক্সের যেই জিপিএ আছে সেখানে অ্যাকচুয়ালি 3.5 স্টোর করতেছি। অর্থাৎ ডট অপারেটর ব্যবহার করে, অর্থাৎ ভ্যারিয়েবলের, অর্থাৎ এই স্ট্রাকচার ভ্যারিয়েবলের ভিতরে যেই আলাদা ডাটা টাইপগুলো আছে সেইগুলো অ্যাক্সেস করার জন্য হচ্ছে ডট অপারেটর ব্যবহার করা হয়। যে স্ট্রাকচার যেটা আমরা ডিক্লেয়ার করছি এর নিজস্ব ইন্টিজার অ্যারে এবং ডাবল আছে, এইগুলো অ্যাক্সেস করার জন্য হচ্ছে ডট অপারেটর ব্যবহার করা হয়েছে। ডট অপারেটর দিয়ে হচ্ছে আমরা একটা স্ট্রাকচারের ভিতরে যে মেম্বারগুলো সেগুলোকে ইনিশিয়ালাইজ করতে পারি। আর এই স্টেটমেন্টে হচ্ছে প্রিন্ট করা হয়েছে যে হচ্ছে এক্স ডট রোল, এক্স ডট নেম আর এক্স ডট জিপিএ, এই তিনটা হচ্ছে প্রিন্ট করে দেখানো হয়েছে খালি, যে এইগুলো যে আমরা স্টোর করছি এগুলো অ্যাকচুয়ালি স্টোর হয়েছে কিনা সেটা হচ্ছে জাস্ট প্রিন্ট করে দেখানো হয়েছে। এখন এই কোডটা যদি রান করি, এই যে এক্স ডট রোলের মধ্যে 5 স্টোর হয়েছে, এক্স ডট নেমের মধ্যে মাহমুদ স্টোর হয়েছে এবং এক্স ডট জিপি এর মধ্যে হচ্ছে 3.5 এটা স্টোর হয়ে গেছে, অর্থাৎ হচ্ছে এই কোডটা সাকসেসফুলি রান করছে, অর্থাৎ আমরা যে এইগুলো স্টোর করছি এইগুলো অ্যাকচুয়ালি স্টোর হয়ে গেছে স্ট্রাকচারের মধ্যে। আচ্ছা, এইটা হচ্ছে স্ট্রাকচারের মেম্বারগুলা কিভাবে অ্যাক্সেস করা যায়, এটা হচ্ছে ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে হয়। স্ট্রাকচার মেম্বার অ্যাক্সেস যে কোনো জায়গায় স্ট্রাকচার মেম্বার অ্যাক্সেস করতে হলে ডট অপারেটর, এই ডট অপারেটর এটা ইউজ করতে হবে। আচ্ছা, সো বা নেক্সট কোডটাতে চলে যাই। এটা হচ্ছে স্ট্রাকচারের ইনপুট আউটপুট কিভাবে হয় সেটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব, যে হচ্ছে একটা স্ট্রাকচারে কিভাবে ইনপুট নেব, আমরা হচ্ছে কিবোর্ড থেকে কিভাবে স্ট্রাকচারে ইনপুট নেব আর ওইটা আমরা প্রিন্ট করে দেখাবো যে ইনপুটটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা। আগের মতোই সব এক, এইখানে হচ্ছে স্ট্রাক্ট ইনফো এক্স, আমরা একটা এক্স নামের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি যেটা ডাটা টাইপ হচ্ছে স্ট্রাক্ট ইনফো, অর্থাৎ এক্সের ভিতরে একটা ইন্টিজার, একটা 20 সাইজের স্ট্রিং এবং একটা ডাবল স্টোর করা যাবে। এবার হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নেব, ইনপুট নেওয়ার জন্য হচ্ছে স্ক্যানএফ ফাংশন ইউজ করা হয়। স্ক্যানএফ দিয়ে হচ্ছে %d একটা ইন্টিজার, %s হচ্ছে একটা স্ট্রিং এবং %lf একটা ডাবল ইনপুট নিচ্ছি। আর %d অর্থাৎ ইন্টিজার যেটা ইনপুট নেব সেটা যাবে হচ্ছে এক্স ডট রোল, অর্থাৎ এক্সের যেই রোল নামে ভ্যারিয়েবলটা আছে, রোল নামে যে মেম্বারটা আছে সেই মেম্বারে হচ্ছে একটা ইন্টিজার ইনপুট নেব। আর এক্স ডট নেম অর্থাৎ হচ্ছে
যে নেম নামের ভ্যারিয়েবলটা আছে সেখানে একটা স্ট্রিং ইনপুট নেব এবং এক্স ডট জিপিএ অর্থাৎ এক্সের যে জিপিএ নামের মেম্বারটা আছে সেই মেম্বারটাতে হচ্ছে আমরা একটা ডাবল ইনপুট নেব। এখানে একটা খেয়াল করার বিষয় যে পার্সেন্ট এস দিয়ে যখন একটা স্ট্রিং ইনপুট নেই তখন এখানে অ্যান্ড দেওয়া লাগে না। এটা হচ্ছে একটা কমন মিস্টেক যে পার্সেন্ট এস দিয়ে স্ট্রিং ইনপুট নিলে এখানে অ্যান্ড দিতে হয় না। আচ্ছা, এটা এভাবে হচ্ছে স্ক্যানএফ দিয়ে এবং ডট অপারেটর ব্যবহার করে স্ট্রাকচারের মেম্বারগুলো কিবোর্ড থেকে ইনপুট নেওয়া যায়। এরপরে হচ্ছে ইনপুট অ্যাকচুয়ালি হয়েছে কিনা এবং কোডটা সঠিক রান করছে কিনা সেই জন্য হচ্ছে প্রিন্ট করে দেখাইছি, যে হচ্ছে মেম্বারগুলো প্রিন্ট করে দেখাইছি জাস্ট। আচ্ছা, এই কোডটা যদি রান করি, এখানে ইনপুট চাচ্ছে যে আমি ইনপুট দেব কি কি। ফার্স্টে হচ্ছে এক্স ডট রোল, রোল ইনপুট দেই, আগের ইনপুটগুলাই দেই 5 এবং এক্স ডট নেম একটা স্ট্রিং অর্থাৎ একটা নেম ইনপুট চাচ্ছে। এরপরে হচ্ছে জিপিএ, একটা জিপিএ অর্থাৎ একটা ডাবল ইনপুট চাচ্ছে যেটা হচ্ছে 3.5 ইনপুট দিলাম। এরপরে হচ্ছে এই যে প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন, দুইটা নিউ লাইন প্রিন্ট হয়েছে। এরপরে হচ্ছে এই স্ট্রাকচারের মেম্বারগুলো প্রিন্ট করে দেখানো হয়েছে যে রোলের মধ্যে 5, নেমের মধ্যে মাহমুদ এবং জিপি এর মধ্যে 3.5, এটা অ্যাকচুয়ালি স্টোর হয়ে গেছে। সো এইটা হচ্ছে স্ক্যানএফ, এটা ব্যবহার করে হচ্ছে মেম্বারগুলা কিবোর্ড থেকে ইনপুট নেওয়া যায়, এটা দেখলাম এখন। আচ্ছা, তো পার্সেন্ট এস দিয়ে এই অ্যারেটা ইনপুট নিছি অর্থাৎ স্ট্রিংটা ইনপুট নিছি। পার্সেন্ট এস দিয়ে ইনপুট না দিয়ে এটা অ্যাকচুয়ালি গেটস যে ফাংশনটা আছে এইটা দিয়েও অ্যাকচুয়ালি ইনপুট নেওয়া যায়। পার্সেন্টেজ না দিয়ে অ্যাকচুয়ালি গেটস দিয়েও ইনপুট নেওয়া যায়, ওটা হচ্ছে সুবিধার জন্য আর কি। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে স্ট্রাকচারে ইনপুট আউটপুট কিভাবে নিতে হয়, যে কিবোর্ড থেকে একটা স্ট্রাকচারে কিভাবে ইনপুট নেব এবং সেটা হচ্ছে প্রিন্ট করে দেখাইছি যে কিভাবে আউটপুটটা কিরকম হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এখন পর্যন্ত কভার করলাম যে স্ট্রাকচার কি, স্ট্রাকচার কেন দরকার হয়, একটা স্ট্রাকচারের ডিক্লারেশন, মেমোরি অ্যালোকেশন এবং ইনপুট আউটপুট। এইবার দেখব হচ্ছে একটা স্ট্রাকচারের উপর কি কি অপারেটরের কাজ চালানো যায়। মেইনলি হচ্ছে দুইটা অপারেটরের কাজ দেখব, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর এবং আরেকটা হচ্ছে সাইজ অফ অপারেটর। এই দুইটা অপারেটর স্ট্রাকচারের উপর কাজ চালাবো। আচ্ছা, সো এই কোডটা দেখি। এই কোডটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যে একটা স্ট্রাকচারের উপর অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ চালানো হয়েছে। আগের মতোই সবই সেম। এইখানে একটা স্ট্রাকচারের ক্যাটালগ বা ডেমো ডিক্লেয়ার করা হয়েছে। এইখানে হচ্ছে স্ট্রাক্ট ইনফো, দুইটা এক্স এবং ওয়াই নামে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এইখানে, যে স্ট্রাক্ট ইনফো টাইপের একটা এক্স এবং একটা ওয়াই। এইখানে একটা জিনিস খেয়াল করার বিষয় যে এক্স এবং ওয়াই এই দুটা হচ্ছে পুরো সেপারেট ভ্যারিয়েবল, যে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। যেমন ইন্টিজার এক্স কমা ওয়াই, এটা যদি লিখি এক্স এর জন্য আলাদা 4 বাইট অ্যালোকেট হয়, ওয়াই এর জন্য আলাদা 4 বাইট অ্যালোকেট হয়, অর্থাৎ এই দুটো হচ্ছে পুরো আলাদা। একইভাবে স্ট্রাক্ট ইনফো এক্স এবং ওয়াই এটা হচ্ছে পুরাটা আলাদা, অর্থাৎ এই এক্স এর নিজস্ব একটা রোল, একটা নেম এবং একটা জিপিএ আছে, ওয়াই এর নিজস্ব একটা রোল, নিজস্ব নেম এবং নিজস্ব জিপিএ আছে, অর্থাৎ এটার জন্য আলাদা মেমোরি এবং এটার জন্য আলাদা মেমোরি অ্যালোকেট হয়েছে। যেমন আমরা মেমোরি অ্যালোকেশনটা দেখছিলাম যে আমরা এই স্ট্রাকচার যে ক্যাটালগটা তৈরি করছি সেটার জন্য হচ্ছে টোটাল 32 বাইট লাগে, অর্থাৎ হচ্ছে এই এক্স এর জন্য আলাদা 32 বাইট এবং এই ওয়াই এর জন্য আলাদা 32 বাইট ডিক্লেয়ার হয়েছে এইখানে। আচ্ছা, সো এরপরে আগের মতোই যে হচ্ছে এক্স ডট রোল, এক্স ডট নেম এবং এক্স ডট জিপি, অর্থাৎ এক্স এর মেম্বার যেগুলা এক্স এর মেম্বারগুলোর মধ্যে ডাটা ইনপুট দেওয়া হয়েছে। এরপরে এই যে এই লাইনটা, এই কোডের হচ্ছে এই লাইনটা মেইনলি দেখার বিষয়, যে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর এর ডান পাশে এক্স এবং বাম পাশে ওয়াই লেখা হয়েছে। অর্থাৎ এটা বলতে বোঝায় যে এক্স এর মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো ওয়াই এর মধ্যে রেখে দাও। অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে বোঝায় যে ডান পাশের ইনফরমেশনগুলো বাম পাশের মধ্যে কপি হয়ে যায়। অর্থাৎ এক্স এর মধ্যে আমরা যেই এই ইনফরমেশনগুলো স্টোর করছিলাম 5, মাহমুদ এবং 3.5, এই সেম ইনফরমেশনটা ওয়াই এর মধ্যে কপি হয়ে যাবে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এইভাবে কাজ করে যে
ডান পাশের যেই ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলের প্রত্যেকটা মেম্বারের ইনফরমেশন বাম পাশের ভ্যারিয়েবলের প্রত্যেকটা মেম্বারের মধ্যে কপি হয়ে যায়। এরপরে হচ্ছে জাস্ট প্রিন্ট দিয়ে দেখাইছি যে এক্স এর 3টা মেম্বার প্রিন্ট দিয়ে দেখাইছি, এইখানে হচ্ছে ওয়াই এর 3টা মেম্বার প্রিন্ট দিয়ে দেখাইতে হবে। ওয়াই ওয়াই এটা হচ্ছে এক্স এর 3টা মেম্বার এবং ওয়াই এর 3টা মেম্বার প্রিন্ট দিয়ে দেখাইছি যে অ্যাকচুয়ালি কপি হয়েছে কিনা ঠিক মতো সেটা দেখার জন্য। আচ্ছা, এই কোড যদি রান করছি, এই যে এক্স এর মধ্যে আমরা যেটা স্টোর করছিলাম এক্স এর মেম্বারগুলা, এক্স এর নেমের মধ্যে ছিল রোলের মধ্যে 5, নেমের মধ্যে মাহমুদ এবং 3.5। এরপরে এইটা দ্বারা হচ্ছে এক্স এর ইনফরমেশনগুলো ওয়াই এ চলে গেছে, এই যে এরপরে লাস্ট লাইনে হচ্ছে ওয়াই এর মেম্বারগুলো প্রিন্ট দেওয়া হয়েছে, ওয়াই এর মেম্বারগুলো সেম আছে। ও সরি, এখানে ওয়াই হবে এই যে সেম এক্স এর 3টা মেম্বারের ইনফরমেশন যা ছিল সেটা হচ্ছে ওয়াই এর মধ্যে কপি হয়ে গেছে। জাস্ট এক্স এর ইনফরমেশন এবং ওয়াই এর ইনফরমেশন যেটা সেটা জাস্ট কপি হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর এটা হচ্ছে স্ট্রাকচারের উপর কাজ করে, স্ট্রাকচার ভেরিয়েবলের উপর অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করে। এবং এইটা অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করার জন্য একটা শর্ত আছে যে দুইটা হচ্ছে একই ডাটা টাইপ হইতে হবে, যেমন স্ট্রাক্ট ইনফো টাইপের হইতে হবে এক্স এবং ওয়াই। দুইটা আলাদা স্ট্রাকচারের উপরে অ্যাসাইনমেন্ট অপারেটরে কাজ চালানো যায় না, দুইটা আলাদা স্ট্রাকচার ক্যাটালগের উপরে। যেমন এইটা একটা ক্যাটালগ, এখানে আরেকটা ক্যাটালগ যদি থাকতো, আরেকটা ক্যাটালগে যদি ওয়াই ডিক্লেয়ার করতাম তাহলে এই লাইনটা ইনভ্যালিড হয়ে যেত। অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর চালানো যায়, এইটার জন্য মেইন শর্ত হচ্ছে যে দুইটা একই ক্যাটালগ অর্থাৎ একই ডাটা টাইপের হইতে হবে, একই স্ট্রাকচার ডাটা টাইপের হইতে হবে। সো এই কোডটাতে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ দেখলাম। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে ডান পাশের ভ্যারিয়েবলের মেম্বারের ইনফরমেশনগুলা বাম পাশের ভ্যারিয়েবলের মেম্বারের মধ্যে কপি করে দেয়। আর এই স্টেটমেন্টটা বৈধ হওয়ার শর্ত হচ্ছে দুইটা একই স্ট্রাকচার ডাটা টাইপের হইতে হবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা অপারেটর যেটা হচ্ছে সাইজ অফ অপারেটর। অর্থাৎ হচ্ছে সাইজ অফ অপারেটর স্ট্রাকচারের উপর কিভাবে কাজ করে। সাইজ অফ হচ্ছে একটা ভেরিয়েবলের সাইজ জাস্ট বের করে দেয়, যে একটা ভেরিয়েবল কত বাইট সেইটা বের করে দেয়। এটা হচ্ছে স্ট্রাকচারের উপর সাইজ অফ অপারেটর দিয়ে আমরা দেখব যে অ্যাকচুয়ালি স্ট্রাকচারের সাইজটা কত। আমরা যে একটু আগে বের করলাম যে 32 বাইট, যে 32 বাইট অ্যাকচুয়ালি অ্যালোকেট হয়েছে কিনা সেটা সাইজ অফ অপারেটর দিয়ে দেখব। এইখানে নোট করার মতো আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে টাইপ ডেফ। এই জিনিসটা টাইপ ডেফ, এই কিওয়ার্ডটার কাজ কি? আচ্ছা, এইখানে আগের কোডটাতে কি ছিল যে স্ট্রাক্ট ইনফো, এই পুরোটা ছিল হচ্ছে আমার ডাটা টাইপ। এই স্ট্রাক্ট ইনফো লেখার পরে তারপরে হচ্ছে ভ্যারিয়েবলের নাম দিতে হয়েছে। আর টাইপ ডেফ বলতে বোঝায় টাইপ ডেফের পরে দুইটা জিনিস লিখতে হয়। যে টাইপ ডেফের পরে একটা লিখছে স্ট্রাক্ট ইনফো, তারপরে একটা লিখছে স্টুডেন্ট। এই কথাটার অর্থ হচ্ছে যে এই পুরা কোডটাতে যেই জায়গায় আমি স্ট্রাক্ট ইনফো ইউজ করছি সেই জায়গায় হচ্ছে স্ট্রাক্ট ইনফোর বদলে স্টুডেন্ট ইউজ করতে পারবো। যেমন স্ট্রাক্ট ইনফো, এই দুইটা জিনিস বারবার লেখা হচ্ছে একটু কষ্টদায়ক হয়ে যায়, এই জন্য হচ্ছে টাইপ ডেফ ব্যবহার করে কোডের মধ্যে যেখানে যেখানে স্ট্রাক্ট ইনফো আছে সেখানে হচ্ছে জাস্ট স্টুডেন্ট ইউজ করব। যেমন এইখানে স্টুডেন্ট এক্স ওয়াই আছে, এইখানে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে স্ট্রাক্ট ইনফো এক্স ওয়াই। এখানে টাইপ ডেফ যেহেতু ইউজ করছি তাই হচ্ছে স্ট্রাক্ট ইনফোর বদলে আমরা হচ্ছে স্টুডেন্ট ইউজ করতে পারবো। এই জন্য অ্যাকচুয়ালি এখানে স্টুডেন্ট এক্স ওয়াই লেখা আর স্ট্রাক্ট ইনফো এক্স ওয়াই লেখা অ্যাকচুয়ালি একই জিনিস। এটা হচ্ছে টাইপ ডেফের কাজ। টাইপ ডেফটা হচ্ছে উপরে এইভাবে লেখা যায়, অথবা আরেকভাবে স্ট্রাকচারের জন্য টাইপ ডেফ লেখা যায়। সেইটা হচ্ছে টাইপ ডেফ এইখানে লেখে তারপরে যেই স্টুডেন্ট যেটা টাইপ ডেফ লিখতে হয় এই স্ট্রাক্ট ইনফোর আগে, আর এই স্টুডেন্ট যেটা সেটা লিখতে হয় হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট শেষ আর সেমিকোলনের মাঝখানে স্টুডেন্ট। এইভাবেও টাইপ ডেফটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারের মধ্যে দেওয়া যায়। আচ্ছা, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রাক্ট ইনফো, স্টুডেন্ট মানে অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্রাক্ট ইনফো টাইপের আমরা একটা এক্স এবং একটা ওয়াই ডিক্লেয়ার করছি। এবার হচ্ছে প্রিন্টএফ দিছি যে হচ্ছে এক্স এর সাইজ কত সেটা, এরপরে হচ্ছে প্রিন্টএফ সাইজ অফ ওয়াই, ওয়াই এর সাইজটা ডিক্লেয়ার করছি,
এরপরে স্ট্রাক্ট ইনফো, যে স্ট্রাক্ট ইনফো যেটা ডিক্লেয়ার করছিলাম সেটার সাইজ কত সেইটা। এরপরে হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট যেটা স্ট্রাক্ট ইনফো একই জিনিস, অ্যাকচুয়ালি টাইপ ডেফ দিয়ে দিছি তাই স্টুডেন্ট আর স্ট্রাক্ট ইনফো একই জিনিস। এই স্টুডেন্টের সাইজটা কত হবে সেইটাও অ্যাকচুয়ালি রান করে দেখাবো। সো এই কোডটা যদি রান করি, এই যে 32 আসছে, সবগুলো 32 আসছে। যে সাইজ অফ এক্স এইটা হচ্ছে 32 বাইট, সাইজ অফ ওয়াই হচ্ছে 32 বাইট, সাইজ অফ স্ট্রাক্ট ইনফো 32 বাইট, সাইজ অফ স্টুডেন্ট এটা হচ্ছে 32 বাইট। সো আমাদের যে ক্যালকুলেশন ছিল আগে, যে মেমোরি অ্যালোকেট আমরা দেখছিলাম 32 বাইট মেমোরি অ্যালোকেট হয়েছে, সেটা অ্যাকচুয়ালি ঠিক আছে ক্যালকুলেশনটা, যে 32 বাইটই মেমোরি অ্যালোকেট হয়েছে স্ট্রাকচারের জন্য। যে একটা ইন্টিজারের জন্য 4, এই অ্যারেটার জন্য 20 এবং এই ডাবলের জন্য হচ্ছে 8 বাইট, টোটাল 32 বাইট মেমোরি অ্যালোকেট হয়েছে। আর একটা লাস্ট জিনিস যেটা হচ্ছে আচ্ছা, এই স্টুডেন্ট এক্স ওয়াই এটা অ্যাকচুয়ালি মেইন ফাংশনের এখানে ডিক্লেয়ার করা হয়েছে ভ্যারিয়েবলটা, যে স্ট্রাক্ট ইনফো বা স্টুডেন্ট টাইপের ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই ডিক্লেয়ার করছি। এই ভ্যারিয়েবলটা এখানে ডিক্লেয়ার না করে অ্যাকচুয়ালি এই সেকেন্ড ব্র্যাকেট শেষ এবং সেমিকোলনের মাঝখানে এক্স কমা ওয়াই এইখানেও অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করা যায়। অর্থাৎ স্ট্রাকচার টাইপের ভ্যারিয়েবল মেইন ফাংশনের ভিতরে ডিক্লেয়ার না করে এইখানেও ডিক্লেয়ার করা যায়। আর এইখানে যদি ডিক্লেয়ার করো সেইখানে হচ্ছে মেমোরি অ্যালোকেট হবে, এইখানে ডিক্লেয়ার করলে মেমোরি অ্যালোকেট হবে। অর্থাৎ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট এই পর্যন্ত কোনো মেমোরি অ্যালোকেট হয় না। যখন হচ্ছে আমরা এইখানে স্টুডেন্ট এক্স ওয়াই লিখি অথবা হচ্ছে এইটা লিখি তখন হচ্ছে কেবলমাত্র মেমোরি অ্যালোকেট হয়। অর্থাৎ এইখানে এক্স এবং ওয়াই যদি ডিক্লেয়ার করি তাহলে হচ্ছে কোডটা সেম রান করবে। এই যে চারটা সাইজ 32 যেটা, সেই 32 সাইজ অর্থাৎ কোডটা রান করছে, অর্থাৎ এইটা যেটা করছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালিড। আচ্ছা, সো এই ছিল হচ্ছে স্ট্রাকচারের বেসিক্স। একটা স্ট্রাকচার কি, কিভাবে ডিক্লেয়ার করতে হয়, একটা স্ট্রাকচারের মেম্বারগুলো কিভাবে ডট অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে হয় সেইগুলা, যে একটা স্ট্রাকচার ফার্স্টে ক্যাটালগ তৈরি করতে হয় মেইন ফাংশনের বাইরে, তারপরে মেইন ফাংশনের ভিতরে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় অথবা ভ্যারিয়েবলটা এইখানেও ডিক্লেয়ার করা যায়। এরপরে হচ্ছে স্ট্রাকচারের মেম্বারগুলো অ্যাক্সেস করার জন্য হচ্ছে ডট অপারেটর ব্যবহার করতে হয়। যেখানেই স্ট্রাকচার মেম্বার অ্যাক্সেস করতে চাই সব জায়গায় হচ্ছে ডট ব্যবহার করতে হবে, প্রিন্টএফের ভিতর স্ক্যানএফের ভিতর যেখানেই হোক ডট অপারেটর ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে স্ক্যানএফ দিয়ে কিবোর্ড থেকে ইনপুট নেওয়া যায় অ্যাকচুয়ালি, এখানেও হচ্ছে ডট অপারেটর ইউজ করতে হবে স্ট্রাকচার মেম্বার অ্যাক্সেস করার জন্য। এরপরে হচ্ছে জাস্ট স্ট্রাকচারের উপর কী কী অপারেটর চালানো যায়, অ্যাসাইনমেন্ট অপারেটর এবং হচ্ছে সাইজ অফ অপারেটর, এই দুইটা অপারেটরের কাজ দেখলাম। আচ্ছা, সো এই ছিল হচ্ছে স্ট্রাকচারের বেসিক্স। এর পরের ভিডিওতে স্ট্রাকচারের অ্যারে এবং স্ট্রাকচারের পয়েন্টার নিয়ে আলোচনা করা হবে।